ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণ সদর এলাকায় প্রশাসনের নাকের ডগায় চলছে ফসলের জমির মাটি কাটার মহোৎসব। সরজমিনে গিয়ে দেখা যায় এলাকার চৌধুরী রাস্তার মাথা জাহান অ্যাগ্রো ফার্মের পাশেই এক্সকেভেটর দিয়ে জমিনে গভীর গর্ত করে মাটি কাটছে প্রভাবশালীরা। এ সমস্ত মাটি স্থানীয় ইটভাটায় চড়া দামে বিক্রি করছে তারা। বড় বড় মাটির হাইড্রোলিক গাড়ি চলাচলের ফলেই ভেঙে গেছে এলাকার একমাত্র চলাচলের সড়কটি, যার ফলে চলাচলে দুর্ভোগে পড়েছে এলাকার কয়েক হাজার মানুষ। ধুলোর আস্তরণে ছেয়ে গেছে গোটা এলাকা। বায়ু দূষণের ফলে স্থানীয়রা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ নানান রোগে। প্রভাবশালীদের ভয়ে তাদের নাম জানা সত্ত্বেও এলাকাবাসীরা কেউ আমাদের সামনে মুখ খুলেনি। দু একজন বক্তব্য দিলেও তাদের নিরাপত্তার স্বার্থে সেই বক্তব্যটি ঝাপসা করে তুলে ধরা হলো আপনাদের সামনে। এই যে রাত হইলো শত শত গাড়ি নামে, বুলডোজার আছে, এই আমাদের গাড়ি রাস্তাগুলা ভাঙিয়ে এলাইছে। এইভাবে আমরা রাতে চলাফেরা করতে পারি না, একটা গাড়ি লয়ে যেতে পারি না। একটা রুগীর যদি রাত্রের বেলা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমরা গাড়ি আইয়ে না। এখন এই যে রাস্তাগুলা দেখছেন সব এইভাবে শত শত রাত হইলে ঝুনি বাতি জ্বলে, লাইট জ্বলে, এভাবে শত শত গাড়ি জানতে আছে রাত হইলে। সমস্যা আপনার রাস্তা ভাঙি যাওয়ার, রাস্তা চলাইলে উঠতে না, সাইকেল চালাইতে পারি না, হাঁটতে পারি না। আপনি কি কাউকে বৃষ্টি বাদল হইলে তো গাড়ি যাইতে না, আমরা তো চলাইলে করতে পারতেছি না। আমরা কার কাছে যাবো, কারে কমু? প্রশাসনের কাছে যাই, প্রশাসন হিন্দি আলে গাড়ি বন্ধ করে, পরবর্তীতে আবার প্রশাসনের গাড়িটা চালায়। এখানে ভাই আগে রাস্তাটা ভালো ছিল, এখন পিকআপ বড় বড় লরি এগুলো যাতায়াত করার কারণে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে। এখন এগুলো কোনো দেখার মতো কোনো লোক নাই। মাটি ক্যারিং করে এগুলোর কারণে আমাদের রাস্তা নষ্ট হয়ে গেছে। আমরা এগুলোর পরিবর্তন বা এগুলো সংস্কার করুক, এগুলো দেখতে চাই। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ মাটি কাটার সাথে যারা জড়িত তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। স্থানীয় বাসিন্দাদের জনদুর্ভোগ লাঘবে তারা প্রশাসন এবং বিএনপির জেলা পর্যায়ের নেতাদের কাছে এর প্রতিকারের দাবি জানান। তানবীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।